আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমার ভেড়ামারা কলেজ। ভেড়ামারা কলেজে আসছি আমি এখন। আমি নিজেও এই কলেজে পড়াশোনা করছি। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার বাচ্চাদেরকে ইংলিশ স্পিকিং শেখানোর জন্য যে বেসিক লেভেলে ইংলিশগুলো সবার আগে ইনশিওর করাটা জরুরি। সেই টার্মগুলো নিয়ে আমি কথা বলবো। খুব সিম্পলি দেখেন, খুব অল্প সময়ের মধ্যে কতগুলো ইংলিশ সেন্টেন্স মেকিংয়ের বেসিক স্ট্রাকচার এখানে হয়ে যাচ্ছে, একটু নোটিস করেন। মনে করেন আমি ফার্স্টে শুরু করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। আমি পড়ি, আই রিড। আমি পড়ি, আই রিড। এবার এটা দিয়ে আমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি। আমি খাই, আই ইট। আমি ঘুমাই, আই স্লিপ। আমি খেলি, আই প্লে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ওকে, এবার না। আমি খাই না। আমি খাই, আই ইট। আমি খাই না, আই ডোন্ট ইট। আমি পড়ি, আই রিড। আমি পড়ি না, অটোমেটিক্যালি এবার বাচ্চা বললো আই ডোন্ট রিড। আমি খেলি, আই প্লে। আমি খেলি না, আই ডোন্ট প্লে। হয়ে গেছে, হয়ে গেছে। এবার এর সাথে একটু অবজেক্ট যোগ করি। অবজেক্ট যোগ করে জিনিসটা প্র্যাকটিস করি। আমি খাই, আই ইট। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি খেলি, আই প্লে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। ওকে, এবার এর সাথে একইভাবে না বলেন। আমি খেলি, আই প্লে। আমি খেলি না, আই ডোন্ট প্লে। আমি খেলি, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। আমি খাই, আই ইট। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। হয়ে গেছে। এবার এই একই সিস্টেমে আপনি অনেকগুলো আপনি প্র্যাকটিস করাইতে থাকেন, জাস্ট তার ব্রেনে এই যে অভ্যস্ততাটা, জাস্ট কথা বললেই সেটার যে ইংলিশটা হবে সেই ইংলিশটা চট করে তার ব্রেনে চলে আসতেছে। এই জিনিসটাতে তাকে অভ্যস্ত করানো শুরু করেন। এই সিম্পল এই সেন্টেন্সগুলো দিয়ে এর সাথে আরও আপনি ভার্ব অ্যাড করেন এবং অবজেক্ট অ্যাড করেন। খুব সিম্পল। এবার প্রশ্ন করা শেখায় এগুলো দিয়ে। কারণ আপনি ডায়লগ কমপ্লিট করতে গেলে একটা প্রশ্ন থাকবে, তার একটা উত্তর থাকবে। এভাবে একে অপরের সাথে ডায়লগ কমপ্লিট আমরা করতে পারি। যেমন ধরেন আমি যদি এখন প্রশ্ন করে শেখাই যে তুমি কি খাও, ঠিক আছে, কীভাবে করে দেখেন। আমি খাই, আই ইট। তুমি খাও, ইউ ইট। তুমি কি খাও, ডু ইউ ইট। ডু ইউ ইট। তুমি পড়ো, ইউ রিড। তুমি কি পড়ো, ডু ইউ রিড। তুমি খেলো, ইউ প্লে। তুমি কি খেলো, ডু ইউ প্লে। হয়েছে। এবার এটা দিয়ে একটা ডায়লগ প্র্যাকটিস করাই ফেলি আমরা। তুমি কি খেলো, ডু ইউ প্লে। হ্যাঁ আমি খেলি, ইয়েস আই প্লে। তুমি কি পড়ো, ডু ইউ রিড। ইয়েস আই রিড। হ্যাঁ আমি পড়ি। তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে। তুমি কি খেলো, ডু ইউ প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলো। হ্যাঁ আমি খেলি, ইয়েস আই প্লে। হ্যাঁ আমি ফুটবল খেলি, ইয়েস আই প্লে ফুটবল। তুমি কি পড়ো, ডু ইউ রিড। তুমি কি একটা বই পড়ো, ডু ইউ রিড এ বুক। হ্যাঁ আমি একটা বই পড়ি, ইয়েস আই রিড এ বুক। না আমি একটা বই পড়ি, নো আই ডোন্ট রিড এ বুক। আমি কিন্তু ডন্ট বলা এবং প্লেন যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা এটা কিন্তু আগে আমি শিখে ফেলেছি অলরেডি। ওকে, তার মানে একটা ডু কোশ্চেনের মাধ্যমে এখন আমি যে অ্যান্সার দুইটা দিতে হবে, এই হ্যাঁ বোধক অ্যান্সার এবং না বোধক অ্যান্সার দুটাই কিন্তু আমার অলরেডি এর আগে প্র্যাকটিস করানো হয়ে গিয়েছে। এবং সেটা যখন আমি অনেকবার করে প্র্যাকটিস করাতে থাকবো এবং এই ডায়লগ মেকিংটা আমি যখন বারবার করে প্র্যাকটিস করাতে থাকবো, তখন আপনি যে কোনো একটা প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করেন যে তুমি কি পড়ো, ডু ইউ রিড, অটোমেটিক্যালি সে ফিল করতে পারবে যে এটার মাধ্যমে আপনি ওকে এই প্রশ্ন করতেছেন যে তুমি কি পড়ো। তখন অটোমেটিক্যালি ও হ্যাঁ বোধক বলতে গেলে ওই যে ইয়েস আই রিড, না বোধক বলতে গেলে নো আই ডোন্ট রিড, এটা তার অটোমেটিক তার সেন্সে চলে আসবে। কারণ এই সেন্সটা বারবার তার সেন্সকে প্র্যাকটিস করানোর মাধ্যমে তার সেন্সে এমন এটা সিঙ্ক হয়ে গিয়েছে। ওকে ফাইন। এবার আপনি এর সাথে ডব্লিউএস কোশ্চেন আপনি অ্যাড করেন। ডব্লিউএস কোশ্চেন, ডু কোশ্চেনের সাথে ডব্লিউএস কোশ্চেন অ্যাড করেন। সেটা কীভাবে দেখেন। তুমি কি পড়ো, ডু ইউ রিড। তুমি কি পড়ো, তুমি কি পড়ো, হোয়াট ডু ইউ রিড। এখানে একটা জিনিস নোটিস করেন যে দুইটা কিন্তু একই কথা বলেছি আমি। তুমি কি পড়ো, এই তিনটা ওয়ার্ড ইউজ করছি আমি। প্রথমে একবার ইউজ করলাম কি, তুমি কি পড়ো, যেটার উত্তর হচ্ছে ইয়েস আই রিড অথবা নো আই ডোন্ট রিড। মানে তুমি কি পড়ো, তুমি কি পড়ো, হ্যাঁ আমি পড়ি অথবা না আমি পড়ি না। এবার আমি ওই তুমি কি পড়ো জিনিসটাকে আমি জাস্ট আরেকটু টোন চেঞ্জ করে বললাম, তুমি কি পড়ো। তুমি কি পড়ো, ডু ইউ রিড। এবার আমি বললাম তুমি কি পড়ো, একই কথা বলেছি আমি, জাস্ট টোন আলাদা। হ্যাঁ, এবার ডবলেস কোশ্চেন হয়ে গেছে জিনিসটা। হোয়াট ডু ইউ রিড। তুমি কি পড়ো, ডু ইউ রিড। তুমি কি পড়ো, হোয়াট ডু ইউ রিড। তুমি কখন পড়ো, হোয়েন ডু ইউ রিড। তুমি কোথায় পড়ো, হোয়ার ডু ইউ রিড। তুমি কি খেলো, ডু ইউ প্লে। তুমি কি খেলো, হোয়াট ডু ইউ প্লে। তুমি কোথায় খেলো, হোয়ার ডু ইউ প্লে। হ্যাঁ, ডবলেস কোশ্চেন প্র্যাকটিস করা হয়ে গেল। এবার এবার এই একইভাবে ডবলেস কোশ্চেন আপনি ভার্ব চেঞ্জ করে, অবজেক্ট চেঞ্জ করে আপনি 20টা প্র্যাকটিস করান, তাহলে এই ডবলেস কোশ্চেনগুলোর উপরে ওর একটা হ্যাবিচুয়েশন চলে আসলো। একদিনের এই হ্যাবিচুয়েশন প্র্যাকটিসের মাধ্যমে যে ও যে এক্সপার্ট হয়ে যাবে, পরের দিন আপনি ধরলে পারবে, বিষয়টা এরকম না। এটা অভ্যস্ততায় পরিণত করার জন্য আপনাকে রেগুলার এটার ভিতরে তাকে প্র্যাকটিস করাইতে থাকতে হবে। জাস্ট 3 মান্থ, অনলি 3 মান্থ ইটস গোনা টেক। 3 মাসের বেশি লাগবে না। আপনি যদি জাস্ট 3 মাস একটা বাচ্চাকে এইভাবে যদি প্র্যাকটিস করেন প্রতিনিয়ত প্রত্যেক ক্লাসে, 3 মাস পরে সে যে কোনো ইংলিশ স্পিকিংয়ের যে যদি আপনি বলেন কিছু একটা, অটোমেটিক তার সেন্স ফিল করতে পারবে। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটার বেসিক লেভেলের প্রশ্ন উত্তর কমিউনিকেশনের সাথে তার ব্রেন এখন সিঙ্ক হয়ে গিয়েছে।
হ্যাঁ, এবার একইভাবে আমি যদি ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কাজ শুরু করি, হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কাজ শুরু করবো সেটা ঠিক আছে। দেখেন জাস্ট সাবজেক্টের সাথে আমি সাবজেক্টের পরে উইল ব্যবহার করবো। আমি খেলবো, আমি খেলি, আই প্লে, আমি খেলবো, আই উইল প্লে। এখানে আমি খেলবো বলার আগে কিন্তু আগে খেলি দিয়ে শুরু করেছি আমি, যে আমি খেলি, আই প্লে, আমি খেলবো, আই উইল প্লে। কেন আমি ওটা দিয়ে শুরু করছি, ওটা কি, কারণ আগে ওই কিটা আমি শেখাইছি ওকে। আগের যে প্রিভিয়াস যে লিঙ্ক, এটা তো সেই লিঙ্ক দিয়ে যদি আমি পরবর্তী সেন্টেন্সটা মেক করি, তো সেক্ষেত্রে ওই বাচ্চার এই জিনিসটার সাথে কানেক্ট করাটা ইজি হবে, যে আমি খেলি, আই প্লে, আমি খেলবো, আই উইল প্লে। তুমি খেলো, ইউ প্লে, তুমি খেলবে, অটোমেটিক বলতে পারো ইউ উইল প্লে, লাইক দিস। এবার আমি এইগুলো নিয়ে আমি অনেকবার করে প্র্যাকটিস করি। এবার না বোধো, আমি খেলি, আই প্লে, আমি খেলবো, আই উইল প্লে, আমি খেলবো না, আই উইল নট প্লে, আই উইল নট প্লে। এই উইল নটকে ওয়ন্ট বলা যায়, ওয়ন্ট প্লে, আই ওয়ন্ট প্লে। তুমি খেলো, ইউ প্লে, তুমি খেলবে, ইউ উইল প্লে, তুমি খেলবে না, ইউ ওয়ন্ট প্লে, ইউ উইল নট প্লে, বোথ সেম। এবার এইভাবে এই উইল দিয়ে বারবার বলা এবং উইল নট দিয়ে বারবার বলা আমি যদি প্র্যাকটিস করাই মোটামুটি 30টা সেন্টেন্স সাপোজ, অথবা একই সেন্টেন্স বা 5টা সেন্টেন্স বা 5-7টা সেন্টেন্স যেগুলো ভার্ব অবজেক্ট সেম, এই জিনিসগুলো বারবার রিপিট করতে থাকি। হ্যাঁ, বারবার প্রত্যেকবার যে আলাদা আলাদা ওয়ার্ডই আমাকে বলতে হবে বিষয়টা এরকম না, কারণ কি ওর ব্রেনে ওই ওয়ার্ডগুলো তো আবার বসাইতে হবে। এই জন্য এই মোটামুটি 5-7টা ওয়ার্ড বারবার করে রিপিট করি। হ্যাঁ, উল্টাপাল্টা আবার রিপিট করতে থাকলে কিছুক্ষণের মধ্যে ও যে কোনো একটা জিজ্ঞেস করলে ও বলে ফেলতে পারো যে আমি খেলি, আই প্লে, আমি খেলবো, আই উইল প্লে, আমি খেলবো না, আই উইল নট প্লে, আই ওয়ন্ট প্লে। এবার এই উইল বিষয়টাকেই যদি সামনে দিয়ে বলি, তাহলে আমার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, প্রশ্ন করার একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। তুমি খেলো, ইউ প্লে, তুমি খেলবে, ইউ উইল প্লে। তুমি কি খেলবে, উইল ইউ প্লে। আমি পড়বো, আই উইল রিড, আমি কি পড়বো, উইল আই রিড। তুমি খাবে, ইউ উইল ইট, তুমি কি খাবে, উইল ইউ ইট। তাহলে ভবিষ্যতের যে কথা উইল ব্যবহার করে যে কথা সেটা আমি শিখে ফেলতেছি, উইল ব্যবহার করে ওয়ন্ট অর্থাৎ না বলার যে সিস্টেম সেটা আমি শিখে ফেলতেছি, এবং উইল আগে ইউজ করে উইল দিয়ে প্রশ্ন করার যে এইটা সেটাও আমার এখানে হয়ে গিয়েছে। তাহলে এখন আমার কি করতে হবে, যেহেতু আমার হ্যাঁ বলার, না বলার এবং প্রশ্ন করার একটা যে 3টা আইটেম, সেই 3টা আইটেম যেহেতু আমার হয়ে গিয়েছে, এবার এই 3টা আইটেম নিয়ে আমি একটা ডায়লগ শুরু করে ফেলি। যেমন ধরো, তুমি কি খেলবে, উইল ইউ প্লে, ইয়েস আই উইল প্লে, হ্যাঁ আমি খেলবো। অথবা নো আই ওয়ন্ট প্লে, আমি খেলবো না। উইল ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে, হ্যাঁ আমি ফুটবল খেলবো, ইয়েস আই উইল প্লে ফুটবল। অর নো আই ওয়ন্ট প্লে ফুটবল। একইভাবে এবার আমরা প্র্যাকটিস করছি, উইল ইউ প্লে ক্রিকেট, ইয়েস আই উইল প্লে ক্রিকেট। উইল ইউ প্লে ফুটবল, নো আই ওয়ন্ট প্লে ফুটবল। উইল ইউ ইট রাইস, ইয়েস আই উইল ইট রাইস। তুমি কি রুটি খাবে, উইল ইউ ইট ব্রেড, নো আই ওয়ন্ট ইট ব্রেড। হ্যাঁ, এইভাবে দেখছেন ব্যাপারটা কিন্তু খুব সিম্পল, জাস্ট একটা প্রশ্ন আইটেম রেডি করা, হ্যাঁ বা না বলার সিস্টেমটা রেডি করা, এবং তারপরে তখন এইটা নিয়ে বারবার রিপিট করতে থাকা। এইবার যদি আমি একটা ওয়ার্কশপ ক্লাসের আয়োজন করি, এবং সেই ওয়ার্কশপ ক্লাসে যদি আমি টানা 3 থেকে 4 ঘন্টা ধরে এই টাইপের যে বেসিক সেন্টেন্সগুলো আছে এগুলো বারবার রিপিট করতে থাকি, আমার মনে হয় যে 1 সপ্তাহ বেশি লাগবে না। টেন্স বেসড ওর সেন্সকে সিঙ্ক করার জন্য যে পরিমাণ ট্রেনিং দরকার, এটার জন্য 1 উইক ইজ মোর দেন এনাফ, আই থিঙ্ক সো। যদি প্রত্যেকদিন করা যায়। আর একটা স্কুলে দেখেন সারা বছর ধরে কিন্তু ইংলিশ শিখতেছে, কিন্তু ইংলিশের যে সেন্স ফিল এটা কিন্তু মাথায় নাই। আপনি জাস্ট একটা ছেলেকে জিজ্ঞেস করবেন আমি খাই, ও বলতে পারলেও আই ইট, আপনি যদি বলেন যে আমি খাই না, দেখবেন ও বলতে পারতেছে না, বলে আই ইট নট, আই ডোন্ট ইট। এই জিনিসটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা জানে না। হ্যাঁ, তুমি কি খাও, এটা তো আরোই জানে না। উইল ইউ ইট অথবা ডু ইউ ইট জানে না। তার মানে কি, এটা সবার আগে জরুরি দরকার। আপনি ইংলিশে গ্রামার ট্রামার এইসব হাবড়ি দাবড়ি যা শিখাচ্ছেন, হাবড়ি দাবড়ি আসলে এগুলো। হ্যাঁ, কারণ এত বছর ধরে শিখে ছেলেবেলে কিছু শিখতেছেন, তার মানে কি এটা হাবড়ি দাবড়ি। আগে আপনার ওর ইংলিশের সেন্স ডেভেলপমেন্টের জন্য বেসিক সেন্টেন্স এবং সেটা দিয়ে কোশ্চেন করা, সেটা দিয়ে হ্যাঁ বা না বোধ উত্তর দেওয়া, এই অভ্যাসটাতে তার সেন্সকে আগে আপনাকে ডেভেলপ করতে হবে। এই জন্য এটা ফার্স্ট প্রায়োরিটি। তারপরে আপনি ধরেন কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সব থেকে বেশি ইউজ করা হয়, যে তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং। হ্যাঁ, এই টাইপের সেন্টেন্সগুলোতে আপনি তাকে অভ্যস্ত করান। তো এই জন্য কী হবে, আমি খেলতেছি, আই অ্যাম প্লেয়িং, তুমি খেলতেছি, ইউ আর প্লেয়িং, সে খেলতেছে, হি ইজ প্লেয়িং। তবে 2 ওয়ে কমিউনিকেশনের ক্ষেত্রে হিটা লাগে না, আই এবং ইউ লাগে। ইউ দিয়ে প্রশ্ন করে, আই দিয়ে অ্যান্সার করে। সো ফার্স্টে থেকে আই আর ইউ দিয়ে আপনি কথা বলা শেখেন। যেমন ধরেন, তুমি কি খেলো, ডু ইউ প্লে, তুমি কি ঘুমাও, ডু ইউ স্লিপ, তুমি কি খাও, ডু ইউ ইট, এরকম না। এই সেম ওয়েতে আপনি তাকে আইএনজি ইউজ করে আপনি প্রশ্ন করা শেখেন। যেমন ধরো, তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং, তুমি কি খেলতেছো, আর ইউ প্লেয়িং, তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং। এবার তুমি বললেন তুমি কি পড়তেছো, অটোমেটিক বলে ফেলবে আর ইউ রিডিং, তুমি কি লিখতেছো, আর ইউ রাইটিং। হ্যাঁ আমি খেলতেছি, ইয়েস আই এম প্লেয়িং। অথবা হ্যাঁ আমি খাচ্ছি, ইয়েস আই এম ইটিং। এবার না আমি খাচ্ছি না, নো আই এম নট ইটিং। আমি পড়তেছি না, নো আই এম নট রিডিং। Such kind of sentence, very very simple sentence, you will have to practice daily basis. Okay, so this is the basic rule to develop any kind of skill. Practice simple item multiple times, this is a basic rule. In case of English speaking, the same.
আপনি একটা সিম্পল ইংলিশ সেন্টেন্স মেকিংয়ের যে প্রশ্ন করে সেটা উত্তর দিয়ে যদি বারবার প্র্যাকটিস করাতে থাকেন, দিস ইজ দ্য সিম্পলেস্ট মেথড টু ডেভেলপ ইংলিশ স্পিকিং। এবং ইংলিশ স্পিকিং যখন সে ডেভেলপ করে ফেলবে তখন আদার যে স্কিলগুলো আছে তখন তার কাছে ভেরি ভেরি সিম্পল, কারণ তার ভিতরে কনফিডেন্স ডেভেলপ করে ফেলবে যে আই ক্যান স্পিক English. That means I can deal with the hardest topic. People are struggling to understand. People are struggling to learn. কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা ইংলিশ স্পিকিং করতে পারে তারা কিন্তু ইংলিশ দুর্বল। আপনি এমন স্টুডেন্ট কখনোই দেখবেন না যে ইংলিশে কথা বলতে পারে কিন্তু সে ইংলিশে দুর্বল, এরকম স্টুডেন্ট কিন্তু পাবেন না। বরঞ্চ এরকম দেখবেন যে মোস্ট অফ দ্য ভালো স্টুডেন্টস যারা তারাই মোটামুটি একটু ইংলিশে কথা বলতে পারে, কিন্তু দুর্বল স্টুডেন্ট কিন্তু সে ইংলিশে কথা বলতে পারে কিন্তু সে ম্যাথ পারে না, এরকমও খুব একটা আপনি খুঁজে পাবেন না। দ্যাট মিনস ইটস অল অ্যাবাউট কনফিডেন্স। যখন সে ইংলিশে স্পিকিং করতে পারবে, ইংলিশে সে কমিউনিকেট করতে পারবে, সে অটোমেটিক তার ভিতরে সেন্স কাজ করবে যে আই এম বেটার দেন মোস্ট অফ দ্য আদার স্টুডেন্টস। সো দ্যাটস ওয়াই ইংলিশ স্পিকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ইউ শুড লার্ন। সো একইভাবে আপনি যখন এই ডবলেস এই কন্টিনিউয়াস সেন্টেন্স এটা যদি ডবলেস কোশ্চেন এখানে অ্যাড করেন যে তুমি কি পড়তেছো, হোয়াট আর ইউ রিডিং। তুমি কি পড়তেছো, আর ইউ রিডিং। তুমি কি পড়তেছো, হোয়াট আর ইউ রিডিং। তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং। তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং। তুমি কি খেলতেছো, আর ইউ প্লেইং। তুমি কি খেলতেছো, হোয়াট আর ইউ প্লেইং। তুমি কি ফুটবল খেলতেছো, আর ইউ প্লেইং ফুটবল। হ্যাঁ আমি ফুটবল খেলতেছি, ইয়েস আই এম প্লেইং ফুটবল। ওকে, এবার মনে মনে জিজ্ঞেস করলো তুমি কি খেলতেছো, হোয়াট আর ইউ প্লেইং। তুমি কি খেলতেছো, হোয়াট আর ইউ প্লেইং। আর ইউ প্লেইং দিয়েছো, তুমি কি খেলতেছো এটা। এবার তুমি কি খেলতেছো, হোয়াট আর ইউ প্লেইং। আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। সার্চ কাইন্ড অফ ডবলেস কোশ্চেন অ্যান্সার। এসে একইভাবে ডবলেস এস কোশ্চেনে ডব্লু আপনার হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এগুলা নিয়ে বারবার একই সিম্পল সেন্টেন্স বারবার। আপনি যখন ডবলেস কোশ্চেনে হোয়াট নিয়ে কোশ্চেন করতেছেন সাথে সাথে আপনি যদি হোয়ারে সুইচ করেন ও সমস্যা হবে। তো আপনি যখন হোয়াট ইউজ করতেছেন হোয়াট দিয়ে আপনি 5-10টা বলেন, তারপরে যখন হোয়ার বলতেছেন হোয়ার দিয়ে 5-10টা আপনি প্র্যাকটিস করান। এভাবে প্রত্যেকটা ক্লাসে আপনার করা উচিত। আর এটার জন্য ওয়ার্কশপের আয়োজন করা উচিত। আসলে ওয়ার্কশপ দিলে পোলাপানের মধ্যে একটা আনুষ্ঠানিকতা কাজ করে যে এখন আমরা বিশেষ কিছু একটা শিখতে, পরিবেশ ডিফারেন্ট, এখানে ক্লাসের যে রুলস সেগুলো নাই। সো এবং সব টিচারকে এখানে এঙ্গেজ হওয়া উচিত। বিকজ আমাদের প্রত্যেকটা টিচারকেই এই ইংলিশ স্পিকিং শেখানো, ম্যাথমেটিক্স শেখানো, হ্যাঁ এগুলোতে স্কিলফুল হয়ে গড়ে ওঠাটা খুবই আবশ্যক। কারণ কি আপনি এদের টিচার, আপনি যদি বাংলা টিচারও হন, আপনার বাচ্চাকে কিন্তু ঠিক ম্যাথমেটিক্স শেখানোর জন্য আপনি অন্য টিচারের কাছে পাচ্ছেন। তো আপনি নিজেই যদি ডেভেলপ করে ফেলেন হাই লেভেলে ম্যাথমেটিক্স, আপনি যদি নিজেই ইংলিশ স্পিকিং কীভাবে শেখাতে সেটা যদি ডেভেলপ করে ফেলেন, তাহলে আপনার ঘর কিন্তু হচ্ছে সবচেয়ে বড় পাঠশালা। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি বাইরে পাঠশালা দেওয়ার আগে আপনি নিজে ঘরে সবথেকে বড় পাঠশালা তৈরি করেন আপনার বাচ্চার জন্য। সো দ্যাটস ওয়াই আপনি ফাদার হন, মাদার হন, বাংলা টিচার হন, ডাজন্ট ম্যাটার। আপনি যে টিচারই হন না কেন, আপনার ম্যাথ পড়তে হবে, কারণ আপনি জবের ক্ষেত্রে কিন্তু ঠিক ম্যাথ লাগবে। ম্যাথ পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, এবং এই ম্যাথ এবং ইংলিশ কীভাবে শেখাইতে হয়, হ্যাঁ এই ব্যাপারটা আপনাকে সবথেকে বেশি ভালোভাবে আয়ত্ত করতে হবে, যেন আপনি আপনার বাচ্চাকে মাস্টার হিসেবে তৈরি করতে পারেন, নট জাস্ট এ নর্মাল স্টুডেন্টস অথবা আপনার নর্মাল গুড স্টুডেন্ট হয়ে লাভ নেই। আসলে আপনাকে ভালো স্টুডেন্ট তৈরি করতে গেলে আপনাকে ডেফিনেটলি আপনার মাথায় এই জিনিসটা চিন্তা থাকতে হবে, আমি মাস্টার মেকার একজন মাস্টার, নিজে একজন মাস্টার মেকার মাস্টার। আপনার স্টুডেন্ট যারা হবে তারা একটা মাস্টার তৈরি হবে। সো দ্যাট ইজ দ্য বেসিক রুল। সো দিস ইজ ইট। এবং এটা আমার কলেজ, ভেড়ামারা ডিগ্রি কলেজ। আই স্টার্ট ফ্রম হিয়ার, ইউনো। Okay, that's it for now. I will meet another time with another topic, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.